পেশেন্টের বাড়ির লোক কে আছেন? আমি ডাক্তারবাবু। আপনার ছেলের প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। এই মুহূর্তে 2 ইউনিট রক্তের দরকার, খুবই এমার্জেন্সি। ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। হসপিটালে ও পজিটিভ রক্ত নেই স্যার। হসপিটালে এই মুহূর্তে ও পজিটিভ রক্ত নেই। যদি ছেলেকে বাঁচাতে চান তাহলে 2 ঘন্টার মধ্যে 2 ইউনিট ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। ঠিক আছে ডাক্তারবাবু। দাদা কিছু বলবেন? রাহুল ভাই কোথায় আছে? রাহুল ভাই, রাহুল কেন দরকার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভাই কি খবর, কি হয়েছে? রাহুল ভাই, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি। অনেক রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার বলেছে 1 ইউনিট রক্তের ফাঁস প্রয়োজন। তা না হলে আমার বাচ্চাকে বাঁচানো যাবে না। একটু ব্যবস্থা করে ঠিক আছে, শান্ত হন। রক্তের রিকুইজিশন পেপারটি দেখি। ব্যাপারটা ও পজিটিভ রক্ত, এটা খুব কমন রক্ত, বাড়ির মধ্যে পাওয়া যায়। পরিবারের মধ্যে নিয়ে আপনার এই রক্তটা বাড়ির কারো আছে কি বলতে পারবো না, জানি না কার কি রোগ। রক্তের গ্রুপ জানেন না। এই তো আপনারা তো এখানে অনেক পিছিয়ে। এখন তো আপনি বাড়ির লোকের মধ্যে থাকলেও তো দিতে পারবেন না। বাড়ির লোকের মধ্যে থাকে এরকম গ্রুপের রক্তটা, তাও তো আপনি দিতে পারবেন না। নিজের বাড়ির লোকেদের রক্তের গ্রুপ চেনাটা একটু বেসিক জিনিস। এখন আপনি মানে ব্লাড টেস্ট করে দেখাবেন না ছেলে চিকিৎসার জন্য ছোটাছুটি করবেন, কোনটা করবেন এখন? আচ্ছা, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কি বুঝেছো এই রক্তটা আছে কিনা? আত্মীয় স্বজনরা আর কে দেবে ভাই? দেওয়ার মতো কেউ নাই। কি বলছো ভাই, দেওয়ার মতো নেই মানে? কিছুদিন আগে ছেলে জন্মদিন করলে ধুমধাম করে, তখন তো বহু লোকে ভরে গিয়েছিল। এখন রক্ত দেওয়ার মতো কেউ নেই মানে? কাদেরকে খাওয়া? রক্তের প্রয়োজনীয় একজনকে পাওয়া যায় না। টাকাটা দেবো। হ্যালো শুনুন ভাই, কেমন আছো ভাই? ভালো আছি ভাই। ভাই বলছি, একটা বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, খুব ক্রিটিক্যাল অবস্থা, ও পজিটিভ রক্তের প্রয়োজন। তোমার তো পজিটিভ, তুমি যদি বাচ্চাটা জন্য রক্ত দিতে খুব ভালো হবে। রক্ত দেওয়ার জন্য বলছি। আমি তো কখনো কাউকে রক্ত দিইনি, আমার সুচ ফোটাতে ভয় লাগে ভাই। তুমি একটু অন্য কারোর সঙ্গে অ্যারেঞ্জ করে নাও। ভাই আমি তোমার পাশে থাকবো, কিচ্ছু হবে না, বিশ্বাস করো। বাচ্চাটার অবস্থা খুবই ক্রিটিক্যাল। বললাম না ভাই, আমার সুচ ফোটাতে ভয় লাগে, আমার মাথা ঘোরে, তাছাড়া আমি দিতে পারবো না। দিদি হসপিটালে ভর্তি, ডেলিভারির পরে প্রচুর ব্লিডিং হচ্ছে, ইমার্জেন্সি খুব রক্তের প্রয়োজন। তুমি যেভাবে পারো আমাকে একটু রক্তের ব্যবস্থা করে দাও। আমার খুবই রক্তের প্রয়োজন, আমার খুব টেনশনের মধ্যে আছে, আমাকে রক্তের ব্যবস্থা করে দাও। ঠিক আছে, এই রিকুইজিশন পেপারটা দেখি। এনে দিই, খুব রেয়ার রক্ত। খুবই ইমার্জেন্সি প্রয়োজন। ঠিক আছে, তো ভাই তোমার জন্য কেউ কেন রক্ত দেবে? তোমার যেমন সুচ ফোটাতে ভয় লাগে, তা তোমার রুগীর জন্য যে রক্ত দেবে তারও তো সুচ ফোটাতে ভয় লাগবে। আমার ভুল হয়ে গেছে ভাই। আসলে বাবা সেদিন আমাকে মানা করেছিল, তুমি যেভাবে পারো আমার দিদিকে বাঁচাও ভাই, খুব ইমার্জেন্সি। আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল স্বীকার করছি। আমি ক্ষমা করতে, আমাকে ক্ষমা করো, আমার দিদিকে বাঁচাও, খুব ইমার্জেন্সি রক্তের প্রয়োজন। তুমি একটুখানি দেখো ভাই। আমি তো আপনি বারণ করেছিলেন রক্ত দিতে ওকে? হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার মেয়েকে বাঁচাও। আচ্ছা দাদা,
পরের ছেলের রক্ত প্রয়োজনে যদি আপনি আপনার নিজের ছেলেকে রক্ত দিতে বারণ করেন, তবে আপনার মেয়ের রক্তর জন্য পরের ছেলে কেন রক্ত দেবে? ভাই আমার রক্তের জন্য দেরি হয়ে যাচ্ছে, রক্তের খুবই প্রয়োজন। আমি রক্ত না জোগাড় করতে পারলে আমি দিদিকে বাঁচাতে পারবো না। একটু রক্তটা প্লিজ আমাকে তাড়াতাড়ি একটু ব্যবস্থা করে দাও। আমি হসপিটাল থেকে বলছি, আপনার দিদির জন্য এ নেগেটিভ রক্তের ব্যবস্থা হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। কে রক্ত দিল ডাক্তারবাবু? এই রাজু ভাই আছে না, রক্তযোদ্ধা, ওরাই ডোনার পাঠিয়েছে। বাগানা, একজনের ইমার্জেন্সি এ নেগেটিভ রক্তের প্রয়োজন। রাহুল দা আপনাকে রক্ত দেওয়ার জন্য আমাকে ফোন করতে বলল। কোথায় যেতে হবে? জেলা হসপিটালে ভর্তি আছি, ওখানে চলে যান। ওকে। মিস ভাই ঘোড়া, এই ভাইটাই তোমার বোনের জন্য রক্ত দিয়ে আসলো। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। একসঙ্গে হয়েছে, লাভ হয়েছে। এই ধরনের ছেলেরাই রক্ত দিয়ে বেড়ায়, এদের সুস্থ ভয় লাগে না, মাথা ঘোরার ভয় লাগে না। আজ এরা আছে বলে সমাজটা সুন্দর। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি রক্তদানে আগিয়ে আসার জন্য। আজ আপনি রক্ত দিলে একটা মুমূর্ষু রোগীর প্রাণ ফিরবে। আপনি রক্ত দিলে থ্যালাসেমিয়ার যে বাচ্চা রোগীগুলো আছে তারা রক্তের জন্য হয়রানি হবে না। আজ আপনি রক্ত দিলে আপনার প্রয়োজনে আপনি রক্ত পাবেন, তাই রক্তদানে আগিয়ে আসুন। নমস্কার। আমাদের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে এইটাই মেসেজ আপনাদের কাছে। আসুন আমরা সবাই একে অন্যের প্রতি সহযোগিতা হই, রক্ত দিতে পিছু পা না হয়, আগামীতে যেন রক্তের অভাবে কোনো প্রাণ নষ্ট না হয়। আসুন আমরা সবাই একসাথে এগিয়ে আসি। চলো।